হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আজকে আমাদের জার্নিটা এখান থেকে শুরু করলাম। তো পুজোর আগে বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য। তো কোথায় কোথায় ঘুরেছি সেটা তোমাদের সামনে একটু শেয়ার করবো। দেখে নাও, আকাশটা একদম পুরো পরিষ্কার, এতটাই রোদ ছিল আর গরম তো ছিলই, সেটা তো বলার কথা নয়। তো যাই হোক, দেখো এখানে পুরোটা একদম মানে সবুজ গাছে একদম পরিপূর্ণ। আর জায়গাটা খুবই সুন্দর ছিল, আর দূর থেকে একটু ক্যাপচার করেছি যতটা পেরেছি। আর এখানে হচ্ছে পুরো চারিদিকে একদম পুরো গাছগাছালি, এতটাই সবুজায়ন, কিছু বলার নেই। যাই হোক, এটা আমরা সবাই ভালোবাসি, সবুজকে না পছন্দ করে? এভরিবডি লাইকস গ্রিনারি। তো যাই হোক, এখানে হচ্ছে দেখে নাও আশপাশগুলো, ছবিগুলো একটু তোমাদের সামনে শেয়ার করব বলেই দেখাচ্ছি। আর এখানে প্রচুর গাছগাছালি আছে, যেগুলো হচ্ছে ধরো চাষের জমি। আর হচ্ছে চারিদিকে প্রচুর ধান চাষ করেছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের সিডস লাগিয়েছে। তো যাই হোক, এগুলো দেখছিলাম ভালোভাবে, দেখতে দেখতে উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তো ফাইনালি রাস্তাটা অনেকটা বড় ছিল, অনেকটা জার্নি এখান থেকে আমরা করলাম। তো খণ্ড খণ্ডভাবেই আমি সেটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম। আর এই দেখো, এখানে পুজো একটু গ্রামের দিকের রাস্তা, এটা হচ্ছে গ্রামের দিকের রাস্তা। এখানে পুজো হয়েছে সুন্দর, খুবই মানে ছোট করেই হয়েছে পুজোগুলো। আর এবার তো পুজোটা খুব একটা মোটামুটি সবারই কেটেছে। তো যাই হোক, ফাইনালি দেখো একটা পুজোতে চলে আসলাম। মণ্ডপটা এতটা সুন্দর, এত বড়, মানে দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে। চারিদিকে খুব সুন্দর খোলা মাঠের মধ্যেই প্যান্ডেলটা করেছে। আর ভেতরটাও খুব সুন্দর, ভেতরটা কতটা উঁচু দেখতেই পাচ্ছ, সিঁড়িগুলো দেখলেই বোঝা যাচ্ছে। পুরো এখানে মেলা বসেছে, চারিদিকে অনেক খাবারের দোকান, স্টল সব বসেছে। আর বেসিক্যালি মানে এত উঁচু ছিল, মনে হচ্ছে যেন 2-3 তলার উপরে উঠে আমরা পুজোটা দেখতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, দেখে নাও, দেখলে বোঝা যাচ্ছে কতটা উঁচু সিঁড়িগুলো। আর খুব শক্ত, মানে ভীষণ মানে মজবুতভাবে করা হয়েছিল এই প্যান্ডেলটা। তো একটা বড় পুজো হয়েছে, দেখে খুব ভালো লেগেছে। মায়ের মুখটাও খুবই সুন্দর। এই পুজোটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভেতরে দেখো ডেকোরেশনটাও এইভাবে করেছে। আর চারিদিকে বিভিন্ন কাজ করা হয়েছিল, যেগুলো অপূর্ব দেখার মতো। আর সৌন্দর্য কিছু বলার নেই। ঠাকুরের স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ কীভাবে একসাথে মানে তলায় সমস্ত দেবী দেবতা রয়েছে, ঠাকুরের মূর্তি রয়েছে। আর এই দেখো ঝাড়টা খুব ভালো লেগেছে। তা আবার বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে তোমার প্রায় মানে নেক্সট ডে বিকেলে। তো যাই হোক, এই ছবিটাও কিছু ভাবলাম যে তোমাদের সামনে খানিকটা শেয়ার করি। আর ভীষণ ভালো লাগছিল, জায়গাটা এত সুন্দর। আর এই দেখো, মানে সূর্য তখন অস্ত যাচ্ছে, ওরকম একটা মুহূর্তে আমি এই ছবিটা তুলেছি। তারপর দেখো নেক্সট ডে এখানে পুজোতে চলে আসলাম। এই পুজোটার পার্টি দেওয়া হয়েছে, আর সুন্দরভাবে দেখো পুজো দেওয়া হয়েছে। আর এখানে কীর্তনটাও খুব ভালো লাগছিলো। তো এখানে দেখো ছবি একটা তুলে নিয়েছি। সেই ছবিটা তোমরা সবাই চেনো, জনপ্রিয় গায়ক, আমাদের খুব প্রিয় গায়ক জুবিন দার সামনে। আবার বেরিয়ে পড়লাম। তারপর কোথায় যাচ্ছি সেটাও চলো তোমাদের সামনে শেয়ার করব। আর এখানেও দেখো চারিদিকে প্রকৃতি, কতটা সৌন্দর্য এখানে দেখা যাচ্ছে। আর খুব সুন্দর, এই দেখো এখানে ডেকোরেশন করেছে, আর লাইটিংও দিয়েছে সুন্দর। তো এগুলো ভাবছিলাম যে একটু ছোটোভাবে ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করবো, তো তাই তোমাদের সামনে শেয়ার করলাম। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট কিন্তু শেয়ার করো, ঠিক আছে? আর তোমাদের মতামত জানিও। আর এই দেখো, এটা হচ্ছে মন্দির। এই মন্দিরেও পুজো হয়েছে। এই মন্দিরে নবমীতে হচ্ছে মহিষ বলি দেওয়া হয় এবং নিয়ম নিষ্ঠা করে এখানে পুজো দেওয়া হয়। তো ওই মন্দিরে আমরা পুজো দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে দেখো আমাদের ফাইনালি দেখাচ্ছে। আর মন্দিরটা যেটা দেখিয়েছিলাম এসডি পদ্ধতিতে, তো এই দেখো এখানে থালা নিয়ে মন্দিরে পুজো দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ওখানেই আরেকটা পুজো হয়েছে, সেই পুজোর ছবি। তো দেখে নাও, এখানে বৃষ্টি হচ্ছিল বলে সেই জন্য খুব তাড়াহুড়ো করে যাচ্ছিল। আর ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, কারণ বৃষ্টি হচ্ছিল। আর এই দেখো মন্দিরের ভেতরে যেখানে পুজো দিয়েছি, লোকই নেই, ভাবাই যায় না, এখানে দাঁড়ানোর মতো জায়গা হয় না। আর আজকের দিনে দেখো এত ভিড়ের মানে সংখ্যা কম, মানে জন্য হচ্ছে লোক নেই। কারণটা আমরা সবাই জানি, আমাদের মানে এতটাই খারাপ লাগার বিষয়। তো সেই জন্য এবার পুজোটা
কেমন কেমন যেন হলো। যাই হোক, মায়ের পুজো, মা প্রত্যেক বছর আসবে। পরিস্থিতি পরিবেশ তো মানুষের সবসময় স্বাভাবিক থাকে না, তো স্বাভাবিক অস্বাভাবিক আপস অ্যান্ড ডাউন জীবনে থাকবেই। তো যাই হোক, তো সেটা নিয়ে আমাদের চলতে হবে। তো যাই হোক, তার মধ্যেও মানুষ যেটুকু পেরেছে সেটুকু আনন্দ করেছে। আমিও মোটামুটি আনন্দ করেছি। আর এই দেখো, ফাইনালি আমার খুব ফেভারিট একটা জায়গা। প্রত্যেকবার চেষ্টা করি এই পুজোটা যাওয়ার। আর এখানেও দেখো সব জায়গায় ছবি দেওয়া আছে। তো খুব ভালো লাগছিল এই পুজোতে গিয়ে, এবং আমার তো ভীষণই পছন্দের। আর এই দেখো, আমার বান্ধবী বেরিয়ে এসে বকবক করছে। তো যাই হোক, এই পুজোটার ছবিটাও তুলে নিয়েছি। নেক্সট, এই পুজোটা হচ্ছে সুন্দর একটা পুজো। এটাও নতুন পাড়া পুজো। এই পুজোটা আমরা প্রতিবারই দেখতে যাই। তো এটাও আমাদের খুব ভালো লাগার একটা জায়গা। পুজো এখানেও নিয়ম নিষ্ঠা করে পুজো হয়। আর এটা হচ্ছে কলোনি পুজো। এটা পুজোতে আমরা গেছিলাম। এই পুজোতে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, কিন্তু লোকজনের সংখ্যা কম। বৃষ্টি হচ্ছিল সেই সময়। বৃষ্টিটার জন্য অনেকটা, সেদিন সকালে মারাত্মক বৃষ্টি হয়েছে, 2-2.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। ভাবছিলাম কি যেতে পারবো কিনা, এমন একটা পরিস্থিতি, কিন্তু তারপরেও বেরিয়ে পড়েছি যে না, যাবো বলে ঠিক করেছি, তো যাবোই। তো যাই হোক, পরে দেখো এই পুজোটাও কিন্তু তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো এখানে বেসিক্যালি সব জায়গায় পুজো হচ্ছে ঠিকই, কিন্তু কোথাও কারোর মনে আনন্দ নেই। তো এই নিয়ে পুজোটা কাটলো। এখানেও দেখো, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, দারুণ লেগেছে। পুজোটার প্যান্ডেলে খুব সুন্দর করেছে। এখানে একটা আমরা ছবিও তুলে নিয়েছি, কারণ পুরো প্যান্ডেলটা এখানে চলে এসছে সুন্দরভাবে। তো যাই হোক, তারপর বেরিয়ে পড়লাম আবার নেক্সট কোথায়। চলো, তোমাদের সামনে আবার ভিডিও দেখে দেখে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার মানে সমস্ত জায়গার ভিডিও একসঙ্গে কমপ্লিট করে আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো কিছু কিছু সব জায়গার ছবি একবারে নেওয়া হয়নি, আস্তে আস্তে নিয়েছি। তো দেখো, ওয়েদারটা আবার সেই একটু মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তো যাই হোক, আবার বেরিয়ে পড়লাম। রাস্তা দেখতেই পাচ্ছ, পুরো একদম মেঘ করে গেছে, আর বৃষ্টি হচ্ছিল সেই সময়, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা খুব একটা ভালো নেই। তো তোমাদের কেমন কাটলো পুজো বন্ধুরা, তোমরা সবাই জানিও। তোমরা সবাই কমেন্টস করো, যাদের যাদের পুজো সুন্দরভাবে, কে কোথা থেকে পুজো কোথায় গেছিলে। অনেক সময় আমরা জানি যে প্রত্যেকবার পুজোতে অনেকে থাকে না, এরকম ব্যাপার, ঘুরতেও যায় এখানে ওখানে। তো আমি কোনোবারই পুজোর সময় যাই না। আমি পুজোর সময় পুজো নিজের বাড়ির এলাকাতেই থাকতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। আমার ভীষণ ভালো লাগে, মানে পুজোর সারা বছর ঘুরবো, কিন্তু পুজোর সময় আমি আমার নিজের বাড়ির সামনে পুজোতে থাকবো, এটা আমার ইচ্ছে করে সবসময়। আর প্রত্যেকটা মণ্ডপে, প্যান্ডেলে কী পুজো কেমন হচ্ছে, থিম বেসড কী আছে না আছে, সবটাই আমার দেখতে ভালো লাগে। দুর্গাপুজো মানে হচ্ছে পুজোর মধ্যেই থাকা। দুর্গাপুজো এটা না মানে যে আমি কোথাও ঘুরতে বেরিয়ে যাব। ছুটি আর হচ্ছে বাবা মানুষ অবসর টাইম। কিন্তু পুজো মানে হচ্ছে মায়ের মণ্ডপে বসে পুজো দেওয়া, পুজো দেখা, আড্ডা করা, এগুলো হচ্ছে ভালো লাগে। তো যাই হোক, তো এখানে দেখে নাও আবারও একটা কিন্তু সুন্দর একটা জায়গা, যেটা তোমাদের সামনে একটু শেয়ার করে নিচ্ছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এখানে দেখো, খুব স্পিডে যাওয়া হচ্ছে, গন্তব্যস্থলে পৌঁছাতে হবে আলটিমেট। তো যাই হোক, তো এই হচ্ছে বিষয়। আমি একটা ব্লু কালারের ড্রেস পরেছিলাম, মাও ব্লু কালারেরই শাড়ি পরেছিল, দেখতেই পেলে। আর এবার ফাইনালি আমি কিন্তু এবার ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দুর্গাপুজো, দশমী সব তোমাদের, আশা করি তোমাদের খুব ভালো কেটেছে। আর এইভাবেই এনজয় করো। প্রত্যেক বছর আমরা আশা রাখবো সবাই এইভাবে আমাদের পুজো, মায়ের পুজো আমরা আনন্দ করব। তো যে যেখানেই আছো সবাইকে আমি অনেক অনেক তো সবাইকে শুভকামনা জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আবার চেষ্টা করব আরও নতুন কিছু ভিডিও তোমাদের সামনে শেয়ার করার। আর যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে, তা অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমাদের নিজস্ব মতামতটাও জানিও, যে তোমাদের আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আর প্রচুর ছবি আছে, তো ছবিগুলো এখানে সবটা আমি এখানে শেয়ার করতে পারলাম না। নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের শেয়ার করে দেবো প্যান্ডেল হোপিংগুলো সবটাই। চলো বাই, আজকে ভিডিওটা এখানেই, টাটা।